আমার মন রোজা রেখে ডিমের বিরিয়ানি খাইতে ইচ্ছা করলো, সাথে সাথেই ডিমের বিরিয়ানিটা রান্না করে ফেললাম। রোজা রেখে দিন কেমন কাটতেছে, কি কি রান্না করলাম, কি কি ইফতারি বানালাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের রমজান মাস কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সারাদিন কি করতেছি রোজা রেখে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের উঠান কিন্তু প্রতিদিনই ঝাড়ু দিতে হয়। তো দেখেন উঠানের অবস্থা কি ছিল। আমি ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বেলা হয়ে গেলে অনেক কষ্ট হয়ে যায় এই কারণে। তো ঘুম থেকে উঠে আমি পুরা উঠানটা খুব সুন্দর মতো ঝাড় দিয়ে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, আর চোখের শান্তি বলে একটা কথা আছে। সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চোখে দেখতেও কিন্তু ভালো লাগে, মানে চোখের শান্তির একটা ব্যাপার। এই জিনিসটা আমি খুবই মেনটেন করি। আমার কাছে মনে হয় আমার রুমে যখন ঢুকবো আমি মানে রুমটা দেখে যাতে আমার শান্তি লাগে। রুমে দামি দামি ফার্নিচার থাকবে এটা কিন্তু কোনো মানে নেই, কিন্তু রুমটা যাতে খুব সুন্দর মতো সাজানো গোছানো থাকে এটাই শান্তি। তো শত ব্যস্ততার মাঝেও আমার কাছে মনে হয় একটু পরিপাটি থাকার চেষ্টা করি আর কি। এরপর এখানে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো সব কিছু খুব সুন্দর মতো উঠিয়ে নিব। এখন মানে গ্যাসের চুলার কাছে সব কিছু রেখে দিচ্ছিলাম, যাতে আমি রান্না করার সময় আমার দৌড়াদৌড়ি না করতে হয়। মানে যখন আমি ইফতারিটা বানাবো তখন আমার যাতে হাতের কাছে সব কিছু থাকে, এ কারণে আমি সব কিছু খুব সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না ইদানিং চুলাই করতেছি, মাটির চুলায়, আর ইফতারিটা একটু গ্যাসে রান্না করার চেষ্টা করতেছি আর কি। এরপর আমি বিকালবেলা মানে রান্নার আয়োজনে চলে আসলাম। এটা আমার রান্নাঘর। সব কিছু আগে গুছিয়ে নিয়ে রান্না করতে বসতেছি, যাতে আমার রান্না করার সময় দৌড়াদৌড়ি না করতে হয় বা কোনো কিছু গুছাইতে না হয়। সব কিছু মানে খুব সুন্দর মতো কেটে কুটে ধুয়ে নিয়ে এখন রান্না করতে বসে গেলাম। আর এই পাশে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন চপগুলো বানাই নিব আমি। এইটা সেসি শাকের চপ, এটার উপরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এই চপটা যদি আমি শেয়ার না করি আমার কাছেও খারাপ লাগবে, কারণ এত মজার একটা চপ। আপনারা যদি খেতে না পারেন তাহলে হয় বলুন, তো আমি এর উপরে একটা রেসিপি অবশ্যই শেয়ার করব। এরপর একটু ডিমের বিরিয়ানি রান্না করে নিলাম। তো বললাম যেটা রোজা রেখে অনেক কিছু খাইতে মন চায়, তো মনের কথা শুনে একটু ডিমের বিরিয়ানি রান্না করে নিলাম। আর এই পাশে চপ বানিয়ে নিলাম, সেসি শাকের চপ, তারপর ধনিয়া পাতার চপ, আর একটু টমেটো কেটে নিয়েছিলাম, বেগুনি বানিয়ে নিলাম, আর ছোলা রান্না করে নিলাম। এই আমার ইফতারের আয়োজন। আর এই পাশে কি করতেছিলাম দেখেন তো, এখানে আমি চিড়াগুলো খুব সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়া দই যে আমার ইদানিং এত প্রিয় হয়েছে কি বলবো। ইফতারে তো চিড়া আর মুড়ি না, মানে চিড়া দই না হলে আমার কাছে ভালোই লাগতেছে না। মানে চিড়া দই একটা এত শান্তি লাগতেছে, মনে পেটটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা শান্তি। তো পেটের তো শান্তি হবে খাইলে, চোখের শান্তিটা তো দিতে হবে, তাই না? এ কারণে আমি খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় কোনো খাবার একটু সাজিয়ে গুছিয়ে খাইলে বেশি ভালো লাগে, মানে চোখেরও শান্তি পেটেরও শান্তি এরকম। তো আমি এখানে কেকের মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, দেখেন না কত ভালো লাগতেছে দেখতে। একটা মানে কেকের কাপে করেই নিচ্ছিলাম। এখন খুব সুন্দর মতো আমি এটা মাখাই নিব। এর এক কাপ যদি এটা খাওয়া যায় কি বলবো, পেটটা শান্তি হয়ে যাবে। এরপর সন্ধ্যাবেলা অনেক জামা কাপড় ছিল, ওগুলো রান্নাবাড়া শেষ করে ইফতারি করে এসে এগুলো খুব সুন্দর মতো গুছিয়ে নিলাম। তো আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।